শেষ সব শেষ একবারে শেষ সব শেষ করিয়ে গেছে রাত্রে ওরা তো থানা এলোপাতারি গুলি করছে, মানুষের অন্তত 100 মানুষ উইন্ডেড হয়েছে, গুলি খাইছে যে যার মতো। রাত আপনার 2:30 পর্যন্ত ঘটনা, 2:30-3টা আমরা ঘড়ির দিকে তাকাই নাই। কিভাবে বন্ধ হচ্ছে? শেষ ওরা গুলি করতে করতে গেছে, গুলি করতে করতে গেছে ওরা। আমি তো গাড়ি মানে কি আমার রুম ছেড়ে দিবি না। যেমন এখন যারা এই কাজগুলো করছে এগুলো ছাত্রদের উপরে কিন্তু নেক্সট টাইম এগুলোর প্রভাবটা পড়তে পারে, যে ছাত্ররাই করেছে, কারণ ছাত্রদের আন্দোলন শুরু, ছাত্ররা না করলে বলে কারা করবে? এখন ছাত্ররা সব কাজ করতে পারে না। ছাত্রদের যে আন্দোলন, যে দাবি, যে দফা, তারা সেটা মেনে নিয়ে, তারা সেটা গ্রহণ করে নিয়ে বাসায় চলে গেছে। যারা করেছে তারা ছাত্র ছিল না, তারা ছিল বহিরাগত এবং সম্পূর্ণ বাহিরে। কোনো ছাত্র এই কাজ করতে পারে না, কারণ ছাত্রদের বিবেক বুদ্ধি এরকম হতে পারে না। পুলিশরা এই 15 বছর যাবৎ অনেক টর্চার করেছে, পুলিশ প্রশাসন অনেক টর্চার করেছে সাধারণ জনগণের উপরে। হ্যাঁ, ওই জন্য আসলে ক্ষোভ যে পুলিশের উপরে অনেক ক্ষোভ। এর আগতে আপনার আন্দোলনের ভিতরে তো অনেক ঝামেলা হয়েছে, ওই জন্য জনগণের ক্ষোভ আর সাধারণ জনগণের ক্ষোভ অনেক পুলিশের প্রতি। এই পুলিশের গাড়িতে একটা গ্রেনেড পাওয়া গেছে, তো এটা দেখি এখানকার ওই বাচ্চারা এটা নিয়ে হাতাহাতি করতেছে, তো এটা তো খুব ঝুঁকিপূর্ণ। তো এটা কারো হাতে পড়লে হয়তো এটা না বুঝলে ট্রিগারটা চাপ দিলে হয়তো রাষ্ট্রের কোনো ক্ষতি হতে পারে বা আমাদের পাবলিকের অনেক ক্ষতি হতে পারে। এই ভাই, আপনারা কি করতেছেন এটা দেশের? এই, এটা কি লুটের জায়গা? এটা কি লুটের জায়গা? একটা মানুষ কথা বলবো আমরা, সরকারি এটা তো দেশের সম্পদ, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর না। দেশের যে পরিস্থিতি এখন, আসলে পুলিশ ছাড়া, পুলিশ তো এখন নাই, তো দেশের মানুষের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আমরা ঢাকা কলেজে কয়েকজন ছোট ভাই এবং বড় ভাই মিলে আমরা এখানে আছি, যাতে সাধারণ মানুষের কোনো ধরনের সমস্যা না হয়। আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী আসলে মাঠে নেই, যার কারণে আসলে আমরা ছাত্র জনতা, আমরা শিক্ষক, আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের যেই অবস্থানটা আসলে আমরা ঘরে বসে না থেকে আমরা আসলে বাইরে চলে এসেছি, এবং আমরা যে জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগ যেন কমাতে পারি একটু হলো, এর জন্য আমরা মাঠে কাজ করতেছি।